তো নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে বেশ স্বাগত। আমি আপনার সাথে কিঞ্জল। আজ থেকে কিন্তু সিএফএলের যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল এবং একটি বড় জয় দিয়ে 7-1 তারা কিন্তু মেসার্সকে হারালো। প্রথমার্ধেই হয়ে যায় 3টে গোল আর দ্বিতীয়ার্ধে 4-4টে গোল, আর একদম শেষ মুহূর্তে গিয়ে মেসার্সও একটি গোল করতে সক্ষম হয়। তো এই বড় জয়ের পরে ইস্টবেঙ্গল কোচ অর্চিত বিশ্বাস কী বলছেন? তিনি বলছেন এই জয় ছেলেদের অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু অতিরিক্ত আত্মতুষ্টির যেন না হয়। এই জয়ের ধারা তাদেরকে বজায় রাখতে হবে। তো তিনি আর কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আর অপরদিকে 7-1 হারের পরে কি বলছেন মেসার্স কোচ? তিনি যেটা বলছেন, প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল, তারা কিন্তু এই ম্যাচের জন্য তৈরি ছিলেন না। তো আর কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আজকে জয় নিয়ে কী বলবে? প্রথম ম্যাচে 7 গোলে জয়, কী বলবে? ফার্স্ট ম্যাচ কিছু বলার নেই, দেখো 7 গোলটা বড় কথা না, আগে যেটাই বড় কথা ছিল আমাদের। আর ফার্স্ট ম্যাচ আমরা কতখানি নিজেদের ফুটবলটা খেলতে পারছি, কতখানি নিজেদের ঘরানার ফুটবলটা খেলতে পারছি, সেটাই আজকে বেশি দেখাচ্ছিল। তবে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, লিগে জিতেছি, এটাই বড় কথা। আমি 7 গোল বা 5 গোল এসব নিয়ে ভাবছি না। একটা ব্যাপার হচ্ছে যে আপনার টিমটা যেরকম আজকে 10 গোলে জিততে পারতো, আর 3টে গোলও কনসিড করতে পারতো, আপনি কি এটা মনে করেন? একদম 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 এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না, এবং 2টো গোল ফার্মেল করে আমরা নিজেদের মিস্টেক করেছি। তখন 6 গোল হয়ে গেছিলো, একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, কিন্তু ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই। ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন ইম্পর্টেন্ট, গোল কনসিড না করাটাও যেমন ইম্পর্টেন্ট। এটা আমাদের পরে দেখতে হবে, আমরা শুধরাবো ফার্স্ট ম্যাচ, আস্তে আস্তে ডেভেলপ করবো। বিনোজর্জের সঙ্গে কোনো কথা হলো? বিনোজর্জের সাথে সবসময় কথা হয়, লাস্ট ডে তো বিনোজর্জ ছিল। মনোতোষ মাঝি প্রথম এবারে এসছে, প্রথম ইস্টবেঙ্গল জার্সিতে ম্যাচ খেললো, ওকে কীরকম দেখলে? আপনারাই তো দেখলেন, সবে ইস্টবেঙ্গল জার্সিতে খেলছে, গোল পেয়েছে ফার্স্ট দিন, কনফিডেন্স বাড়বে, আরও ভালো খেলবে, এই জন্যই তো নিয়ে আসা। কনফিডেন্স বাড়ার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় থেকে বড় ব্যবধানের জয়, একটা আত্মতুষ্টিরও ব্যাপার চলে আসে, এটা কীভাবে? ওটাই আমি বলতে চাইছিলাম যে এই ব্যাপারটা, এই জন্য আমি ওটা নিয়ে ভাবছি না। সেই আত্মতুষ্টির জায়গাটা কোচেদেরই জায়গা, ওটাকে ঠিক রাখা প্লেয়ারদের, যাতে পরের ম্যাচে এই রেজাল্টের কোনো প্রভাব না পড়ে, এটাই আমরা চেষ্টা করবো। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার জেসিকে গত বছর 13 গোল করেছিল, ইস্টবেঙ্গলের হাইস্ট করা। আজকে 45 মিনিটস খেলার সুযোগ পেয়েছে, 2টো গোল করেছে, এমনি হ্যাটট্রিকও করতে পারতো। তো আপনার কি মনে হচ্ছে যে গত বছর যেখানে শেষ করেছিল জেসিকে কি সেইভাবেই পাচ্ছে? একদম 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 জেসিকে সেই জায়গাতেই আছে, ও আরও ভালো খেলবে, মানে আমাদের আশা। এবার ওকে বড় কিছু সবাই ভাবুক, সবাই, কারণ এখন বড় কিছু বলা মানে আমি সেটাই বলতে চাইছি, ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের, এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কবে যাবে? আইএসএল এর দলে আইএসএল তো অলরেডি আছেই, আইএসএল সে তো রেগুলার বা আস্তে আস্তে চান্স পাবে, সেখানে যাবে। আমি বলছি ইন্ডিয়া টিমে, যেখানে স্ট্রাইকিংয়ের নিয়ে এত অসুবিধা, ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা, তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন হয়। তারা কি শুধু ওই আইএসএলই দেখে? কারণ যারা ইন্ডিয়া টিম তৈরি করছে তাদের তো সব কিছু দেখা উচিত, প্রত্যেকটা জায়গায় কেরালা লিগ, ক্যালকাটা লিগ, এই জায়গায় মানে অ্যাটলিস্ট একটা হাইয়েস্ট লেভেলের লিগ হয়, তো সেখান থেকে এদের ওই জায়গায় যাওয়া উচিত বলে আমার মনে হয়। সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ম্যাচ, কারণ বড়ো ম্যাচ খেলতে নেওয়ার আগে যে টাইপের প্রিপারেশান একটা ছোটো টিমের দরকার হয়, সেই টাইপের প্রিপারেশান আমাদের এখনও পাইনি। তারই বহিঃপ্রকাশ এটা। মাঝখানে যে অপরটার যে কোচিং এসেছিলেন, উনি টিডি হয়ে এসেছিলেন। ওকে, তারপরে উনি গত 3 সপ্তাহ উনি রিজেন দিয়েছেন। দলে কি আরো কিছু ফুটবলার অ্যাড হতে পারে? কিছু নতুন ম্যাচ, আমার বেশ কিছু ছেলে আমার রেজিস্ট্রেশন হয়নি, EIFF এর থেকে এখনও পেন্ডিং আছে। আরও 5টা প্লেয়ারের মতো প্লেয়ার আমাদের ল্যাকিং আছে। তো আমার টিমটাকে দেখে মনে হচ্ছে না আমার টিমটা 45 মিনিটসের পর দাঁড়িয়ে পড়ছে, কারণ এখনও সেই কন্ডিশনই নেই। তো সেটা যে কোনো কারণেই হোক, এগুলো তো অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নেই, এগুলো অফিসিয়াল কার্ডে আছে। আমার টিমটা এখনও 45 মিনিটসের পরে 90 মিনিটস খেলার মতো জায়গায় নেই। দেখা যাক, এখন আমার হাতে আরও 9 দিনের মতো আছে, আমার পরের ম্যাচ 7 তারিখ, কতটা এই টিমটাকে নিয়ে এগোনো যায়। তবে পোটেন্সিয়ালিটি আছে টিমটার মধ্যে, কিন্তু ফিটনেসের অভাব আছে, কন্ডিশনের অভাব আছে, সেগুলোকে যতটা বাড়িয়ে নেওয়া যায় আর কি এই কটা দিনের মধ্যে। তবে বিফোর ইস্টবেঙ্গল ম্যাচের আগে এই অবস্থা থেকে
ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গল জানি ইস্টবেঙ্গল ম্যাচে এই টাইপের কন্ডিশন নিয়ে খেলার খুব টাফ। আমরা বুঝতে পারতাম, কিন্তু এগুলো তো বলার ব্যাপার নয়। এটা ভালো টিম, এরা তো ব্যাপারটা হচ্ছে এরা তো দীর্ঘদিন একটা টিম ধরে রেখেছে, বেশ কয়েকটা ছেলে হয়তো চেঞ্জ আছে, কিন্তু একই টিম তো খেলছে, ফলে এদেরকে নড়াচড়া করতে একটু সুবিধেই হয়েছে, এদেরকে তাড়াতাড়ি কোচ এদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছে। আমার ক্ষেত্রে তো তা না, আমার ক্ষেত্রে তো আমার লাস্ট ইয়ারের যা টিম ছিল তার থেকে আমার টিমে 4-5টা প্লেয়ার আছে গত বছর, বাকি সব তো নতুন, ফলে আমাকে সেই জায়গায় তৈরি করতে তো সময় লাগে। সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু ওই যে বললাম আমাদের কিন্তু সেই জায়গায় নেই, আর পাচ্ছে না সেই জায়গায়, লাস্ট গিয়ে আটকে যাচ্ছে। দরকার আছে, এখন অনেক ল্যাক আছে টিমটার মধ্যে, এমনি কোনো দোষ দেবো না প্লেয়ারদের, কারণ ওরাও তো সেই জায়গাটা পায় না, ওদেরকে কোনো দোষ দেবো না। হ্যাঁ, অবশ্যই এটা একটা আমাদের কাছে বাজে রেজাল্ট, কিন্তু এটা ফিরে আসবে না, যতটা তাড়াতাড়ি এটার থেকে আমরা রিকভারি করতে পারি।